হ্যালো এভরিওয়ান। সো 21শে আগস্ট বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা পোস্টপন্ড হয়ে গেছে। তারই আজকে আমরা ডিটেলস আলোচনা করব। প্রথমে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসবো। আসার পরে আমরা এখানে নোটিস সেকশনে একবার ক্লিক করে নেব, অ্যাডমিশন। সো এখানে আমরা দেখতে পাবো যে আমাদের কিন্তু নোটিশ যেটা ছিল সেটা কিন্তু 21শে আগস্ট এই দিনই আমাদের মেরিট লিস্ট পাবলিশ হওয়ার কথা ছিল, কিন্তু 21 তারিখেই আমাদের নোটিফিকেশন পাবলিশ হয়েছে। সেখানে দেওয়া আছে যে তোমাদের যে প্রফেশনাল মেরিট লিস্ট সেটা কিন্তু 21 তারিখে দেয়া হচ্ছে না, তোমাদের পরবর্তীকালে আবার নোটিশ দেওয়া হবে যে কবে তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ হবে। সো তাহলে এই প্রফেশনাল মেরিট লিস্টটা কবে পাবলিশ হতে পারে, দেখো এটা দেখার জন্য তোমাদের আগে অ্যাডমিশন সেকশনে ক্লিক করতে হবে। আগের যে নোটিশগুলি ছিল আমাদের কিন্তু আগে সেটা দেখতে হবে। তো এখান থেকে আমরা নোটিসে ক্লিক করব, দিয়ে অ্যাডমিশন শিডিউল। তো এই অ্যাডমিশন শিডিউলে আমাদের কিন্তু আগে দেখতে হবে যে আমাদের শিডিউলটা কিরকম ছিল। 4 নম্বর সেকশনে দেখো, কারেকশন ডেট যেটা ছিল সেটা কিন্তু 21শে আগস্ট থেকে 23শে আগস্ট। ওকে, সো এই 3 দিন আমাদের কারেকশন চলবে। মনে করো তোমরা যখন ফর্মটা ফিল আপ করেছিলে তোমরা অনেকেই 5th সেমিস্টারের মার্কস পর্যন্ত দিয়েছিলে। অনেক ইউনিভার্সিটিতে 6th সেমিস্টারের মার্কস তারা দেয়নি, সেই হিসাবে স্টুডেন্টরাও এখানে কিন্তু সাবমিট করতে পারেনি। এবার এখন কিন্তু কলকাতা থেকে বলো, কল্যাণী বলো, বা অন্যান্য যে সমস্ত ইউনিভার্সিটিগুলি রয়েছে এক্সেপ্ট বর্ধমান ইউনিভার্সিটি, তারা প্রত্যেকে কিন্তু ফাইনাল মার্কস তোমাদের দিয়ে দিয়েছে, সেটা সফট কপি হোক বা হার্ড কপি হোক। তো যেহেতু তোমাদের 6th সেমিস্টারের মার্কশিট প্লাস তার সঙ্গে ফাইনাল মার্কস তোমরা যারা পেয়ে গেছো, তোমরা কিন্তু এই 3 দিনের মধ্যে আপডেট করতে পারবে বা এডিট করতে পারবে। সো এডিট কি করে তোমরা করবে, তার জন্য তোমাদের লগ ইন করতে হবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখো, যেহেতু 23 তারিখ পর্যন্ত আমাদের এডিটিং এর অপশন রয়েছে, তো প্রফেশনাল মেরিট লিস্ট কিন্তু 23 তারিখের পরেই পাবলিশ হবে। তার ডেট কবে দেখো, 24শে আগস্ট বিকেল 4টের সময় তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে। 5 নম্বর সেকশনে লেখা আছে দেখো, যে কারেকশন করার পর তোমাদের কিন্তু প্রফেশনাল মেরিট লিস্ট তৈরি হবে। তার কারণ ওই যে বললাম যে 5th সেমিস্টারের মার্কস পর্যন্ত দেওয়া ছিল, সো এখন অনেকেই চাইছে ফাইনাল মার্কসটাও আমি আপডেট করে যেতে, যেহেতু আমাদের অ্যাডমিশন টেস্ট হচ্ছে না। তো সেই ক্ষেত্রে তোমাদের সিজিপিএ তে যেমন নাম্বার থাকবে সেই রকম তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। তার জন্যই কিন্তু 23 তারিখ পর্যন্ত তোমাদের কারেকশন ডেট দিয়েছে। আর তার পরের দিন বিকেল 4টের সময়, 4টে থেকে 6টার মধ্যে ধরে রাখতে পারো, যে তোমাদের কিন্তু মেরিট লিস্ট দিয়ে দেবে। এবং 24 তারিখে যখন তোমাদের মেরিট লিস্ট পাবলিশড হবে, তারপর তোমরা কিন্তু কলেজকে আবার চয়েস করতে পারবে, তারও কিন্তু ডেট দিয়ে দিয়েছে 24 থেকে 26 তারিখের মধ্যে। আর তোমাদের যে ফার্স্ট কাউন্সিলিং লিস্ট সেটা কিন্তু 28শে আগস্ট 8টার সময় পাবলিশড হবে, রাত 8টার সময় তোমাদের পাবলিশড হচ্ছে। সো 28 তারিখ থেকে তোমাদের ফার্স্ট কাউন্সিলিং শুরু হচ্ছে। এবার যার যেরকম স্কোর থাকবে পর পর তোমাদের কিন্তু সেই রকম অ্যাডমিশন চলবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। এই নোটিশটা আমি তোমাদের স্টাডি গ্রুপে সেন্ড করে দিচ্ছি। আর এরপর বলি যে তোমরা কারেকশন কি করে করবে। কারেকশন করার জন্য আমাদের আগে অ্যাপ্লাই সেকশনে আসতে হবে, অ্যাপ্লাই 2025। আসার পরে আমরা এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেবো। ইউজার নেম পাসওয়ার্ড তোমরা কোথায় পাবে, অ্যাপ্লিকেশন করার সময় তোমরা যে ইউজার নেম বা যে পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করছিলে ঠিক সেটাই তোমরা এখানে কিন্তু ইনপুট করবে, করার পর লগ ইন করবে। তো লগ ইন করার পর তোমরা ফাইনাল মার্কসকে আপডেট করতে পারো, বা তোমার যদি কোনো ডকুমেন্ট থাকে আপলোড করার, তুমি সেটাও কিন্তু করতে পারবে। তো প্রফেশনাল মেরিট লিস্ট 24 তারিখেই পাবলিশ হলে আমি তখন তোমাদের সঙ্গে সেটা আবার আপডেট দিয়ে দেবো।